আজকে আইটিসির যে রুমটাতে আমরা স্টে করেছি সেই রুম টুর আপনাদেরকে করাবো। দেখতে পাচ্ছেন লিফটটা, এখানে 52, 3, 4 লেখা আছে, মানে এগুলো একটা করে ফ্লোর। আমাদের কিন্তু পড়েছে 52 ফ্লোর, অর্থাৎ আমাদের রুম নাম্বার 5208, মানে 5208। এই আমরা বেরিয়ে গেলাম লিফট থেকে। আর এই দেখুন সেই সুবিশাল এক করিডোর, এখান দিয়ে হেঁটে গেলেও আলাদা একটা মজা। সামনে একটা রুম খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন। বিশাল করিডোর দেখুন, আর নিচটা দেখতে পাচ্ছেন এমন মখমলে এক কার্পেট পাতা রয়েছে যে মনে হচ্ছে যেন জুতো খুলে খালি পায়ে হাঁটি। অসম্ভব সুন্দর এক পরিবেশ। এই যে লম্বা করিডোর, ঠিক আমরা যেটা দেখে থাকি, এই হচ্ছে আমাদের আজকের থাকার এক জায়গা 5208। তো এটার লক খোলা সিস্টেমটা একটু দেখুন আপনারা, দেখাচ্ছি। এই যে ওখানে ট্যাপ করতে হলো, তারপরে নবটা ঘোরালেই মোটামুটি ঘরে চলে যাচ্ছি। আর এই এখানে কার্ডটাকে যেই আইটিসির গুঁজে দিলাম, তাহলে আমরা আমাদের আজকের এই বিশাল এক আস্তানায় এসে হাজির হলাম। চলুন রুমের ভেতরে ঢুকে দেখা যাক। আইটিসি হোটেলে আমরা স্টে করেছি, যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখুন আইটিসিতে নানা রকমের স্যুট, নানা রকমের রুম, নানা রকমের ক্যাটাগরি হয়, নানা রকম প্ল্যান হয়। যে রুমটা আমরা নিয়েছি সেটার কি ক্যাটাগরি, কোন প্ল্যানের মধ্যে আছে, সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তো এই যে আপনাদের ঢুকেছি, ভেতরে ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। বিশাল একটা স্মার্ট টিভি রয়েছে, এটা কিন্তু অ্যাবসলিউটলি স্মার্ট টিভি। আর দেখুন, আমি বেসিক্যালি এখানকার লাইফ টাইম মেম্বার। এই আমার নাম দিয়ে সমস্ত ডিটেল ওরা দিয়ে দিয়েছে। ওরা ওয়েলকাম যেটা করছে, এই যে নাম দিয়ে সমস্ত কিছু ডিটেল দিয়ে এই এখানে এটা দেখাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে যে কন্টিনিউ যদি করি, তাহলে এরপর এখানে যা যা চ্যানেল যা কিছু আছে, ওটিটি থেকে টিভি, স্পোর্টসের নানা রকম নিউজ, এন্টারটেনমেন্ট, সমস্ত কিছু চ্যানেল এখানে আছে। তো ওই টিভিটা কন্ট্রোলের জন্য এই হচ্ছে রিমোট দিয়ে টিভিটা কন্ট্রোল হবে। আচ্ছা, এছাড়া যা যা দেখাচ্ছে, দেখুন একটা বিরাট বড় ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, সাইড একটা ডেস্কও রয়েছে। এখানে একটা কমফোর্টেবল একটা ছোট মানে সিটিং অ্যারেঞ্জ রয়েছে। আর এছাড়া তো অফিসিয়াল যা চেয়ার যেটা থাকে সেটা তো রয়েছে। আর যেহেতু সাধারণত অফিসিয়াল পারপাস, দেখুন মানে টেবিল ল্যাম্প রয়েছে, তারপরে এখানে নোটপ্যাড ছোট দিয়ে দিয়েছে, পেন দিয়ে দিয়েছে, এছাড়া ইন্টারকমের কানেকশনও রয়েছে। এইবারে দেখুন এই জিনিসটা, এটা হচ্ছে বেসিক্যালি ব্লেজার, কোট হ্যাঙ্গার করে রাখার জন্য, আর এইগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ রাখার জন্য জিনিসগুলো। এছাড়াও কোনো গার্মেন্টস যদি কেউ ঝুলিয়ে হ্যাঙ্গিং করে রাখতে চায়, সেটার জন্য এই হ্যাঙ্গিং এর রড দেওয়া রয়েছে। এখানে হয়তো কেউ ওয়াচ ঘড়ি সেসব জিনিস এগুলো রাখতে পারে। এর ভেতরেও কিছু এক্সক্লুসিভ জিনিস সেফ ভাবে রাখার জন্য সেই জিনিসটা রয়েছে। সাইড এই হচ্ছে একটা সাইড ডেস্ক আছে, এর ভেতরে জিনিস রাখার জন্য ড্রয়ার রয়েছে। এখানে সাইড ল্যাম্প রয়েছে, তার সাথে ইন্টারকম প্লাস এসটিডি আইএসডি সমস্ত কিছু কানেকশন কিন্তু এখানে আছে। আচ্ছা, এই যে ফোনটাকে ইউজ করার সিস্টেমটা দেখুন, এই যে কর্ডলেস সিস্টেম, কর্ডলেস ফোন, এখান থেকে ডায়াল করতে হবে। আর এইখানে অলরেডি দেওয়া আছে কোথায় কোন নাম্বারে কি করতে হবে, সেগুলো সব দেওয়া আছে। কোন মানে কিসে কানেক্ট করার, মানে প্রেফিক্স এবং সাফিক্স নাম্বার, সেগুলো সব দেওয়া আছে, দিয়ে কানেক্ট করতে হবে। এছাড়া জল তো দিয়েইছে ওরা, প্লাস গ্লাস রয়েছে, কোস্টার রয়েছে। এই হচ্ছে সুইচ। এছাড়াই দেখুন এমনি কেবলে এই যে টাইপ সি চার্জারের জন্য এই টাইপ সি কেবল রয়েছে এখানে, ঠিক আছে, ডাইরেক্ট। আর প্লাগ পয়েন্ট এছাড়া আলাদা করে রয়েছে। এই হচ্ছে কুইন বেড। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বেড প্রেফারেন্স, আমি কুইন বেড নিয়েছি। এটা হচ্ছে আমাদের কুইন বেড। তো এটাতে যদি বসি ওঠা মুশকিল হবে, এত সফট, ভীষণ সফট বেডটা। আচ্ছা,
এই হচ্ছে দেখুন একটা সোফা রয়েছে, যথেষ্ট বড় সোফাটা রয়েছে, সামনে একটা টেবিল আছে আর একটা কমফোর্টেবল চেয়ার রয়েছে, আর তার সাথে তো বেশ কিছু কুশন রয়েছে। এখানে বসে কেউ খাওয়া দাওয়া করতেই পারে, রুম সার্ভিস নিতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। আবার ঠিক একইভাবে আর একটা সাইডে, এই সাইডেও কিন্তু দেখুন আর একটা সাইড টেবিল কাম ডেস্ক রয়েছে এই জিনিসপত্র রাখার জন্য, ড্রয়ার রয়েছে, সব রয়েছে। এদিকেও ওয়াটার বটল রয়েছে প্লাস গ্লাস উইথ কোস্টার রয়েছে। এদিকেও সুইচ আছে এবং কেবল টাইপ সি চার্জার প্লাস এখানে কেবলের পয়েন্টও রয়েছে। এই যে জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ট্যাপ, আইটিসি হোটেলের ট্যাপ। এই ট্যাপটা হচ্ছে একমাত্র জিনিস, এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? এটা বাড়ি নিয়ে যাবে। এইটা দিয়ে সমস্ত কিছু রুমটাকে কন্ট্রোল করা হয়। শুধু রুম কন্ট্রোল নয়, যা কিছু সার্ভিস, যা কিছু হেল্প ডেস্ক, সমস্ত কিছু এই ট্যাপটাকে দিয়ে কন্ট্রোল করা হয়। রুম কন্ট্রোলে দেখুন টিভি কন্ট্রোল, টিভিও কিন্তু এই ট্যাপটাকে দিয়ে কন্ট্রোল করা যায়। যদিও একটা রিমোট রয়েছে, বাট এটা দিয়েও মেইন কন্ট্রোল করা জায়গা। ভিডিও চাওয়া করা যেতে পারে, ওয়েব রেডিও আছে, রুম ডাইনিং এর ব্যবস্থা আছে, সমস্ত কিছু নিউজ পেপার, ভিউ বিল, ভিউ মেসেজেস, সমস্ত ডিটেল এটা। এবং শুধু তাই নয়, আরো ইম্পর্টেন্ট যেটা জিনিস, এই রুমটাকে লক করা হোক বা রুমটাকে আলো জ্বালানো থেকে আলো নেভানো, সমস্ত কিছু এই ট্যাপ দিয়ে করা সম্ভব। এভরিথিং, মানে কি বলবো, অল ইন ওয়ান। এক কথা যাকে বলে এই ট্যাপটা হচ্ছে অল ইন ওয়ান, ঘরের চাবিকাঠি একদম অল ইন ওয়ান হচ্ছে এই ট্যাপ। তার সাথে এই টাইপ সি চার্জারটা তো রয়েছে, সেটা দিয়ে ডাইরেক্ট চার্জ করা যায়। এবারে আরো কিছু জিনিস এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে সমস্ত কিছু টি কফির যাবতীয় কিছু জিনিস, ঠিক আছে টোটালি। আর এছাড়া এখানে রয়েছে গ্লাস আছে, মানে ওয়াটার বটল তো রয়েছে, এছাড়া টি কফি রিলেটেড কাপ ছাড়াও এছাড়া দেখুন যে আলো দুটো গ্লাস এবং দুটো এই গবলেট দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে দেখুন বেশ কিছু খাবার দাবার রয়েছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। বিস্কিট, স্ন্যাক্স, আচ্ছা এখানে একটা বিস্কিটের বড় প্যাকেট রয়েছে, আর একটা ছোট বিস্কিটের প্যাকেট, কিছু কাজু আছে স্ন্যাক্স হিসাবে। এই যে জিনিসগুলো দেখছেন, এই হচ্ছে আচ্ছা ইলেকট্রিক কেটেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রিক কেটেল মানে আমার ইচ্ছা মতো আমি চা, কফি, আর এখানে তো কফি, দুধ, চিনি, মানে যা বললাম তো সব কমপ্লিমেন্টারি। এক কথায় টি, কফি, টোটাল প্রোডাক্ট এখানে 100% দেওয়া রয়েছে। ইচ্ছা মতো নানা রকম ভেরিয়েন্ট আছে, সব থেকে বড় কথা টি এর, যে যেমন চা খায় সে সেরকম ভাবে চা বানিয়ে খেয়ে নিতে পারেন, কফি বানিয়ে খেয়ে নিতে পারেন। এই আপার পোর্শনটা গেলাম, এবারে আমি নিচের ক্যাবিনেটটা খুলছি। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, হার্ড এবং সফট নানা রকম ড্রিঙ্ক রয়েছে, সোডা রয়েছে, চকলেট রয়েছে, নানা রকম প্রোডাক্ট এই ফ্রিজের মধ্যে দেওয়া রয়েছে। এটা একটা মিনি ফ্রিজ, ফ্রিজের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এগুলো মোটামুটি আইটিসি বা বড় বড় 7 স্টার 5 স্টার হোটেলে এগুলো যে কোনো রুমই মোটামুটি দেওয়া থাকে। আচ্ছা, এবারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে জল আর চা, কফি যা কিছু এগুলো কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি থাকে। আর বাদ বাকি যা কিছু, এই যে বিস্কিট থেকে স্ন্যাক্স থেকে শুরু করে আর এই যে নিচের ক্যাবিনেটে ফ্রিজে যা যা আইটেম দেখালাম, এগুলো কিন্তু আপনি কনজিউম করতেই পারেন, কোনো ব্যাপার না, বিকজ আপনার কনজামশনের জন্যই এগুলো রাখা হয়েছে। বাট এগুলো অল আর চার্জেবল। সেটা এবারে আপনি কত খেয়েছেন, কি খেয়েছেন, কত চার্জ, অ্যাট দ্য টাইম অফ চেক আউট ওরা সমস্ত কিছু চেক করে দেখে আপনাকে বলবে, সেটা তারপরে সেই অনুযায়ী আপনার বিল। এই হচ্ছে ক্যাবিনেট, এই হচ্ছে ফার্স্ট একটা ক্যাবিনেট। এই দেখুন এখানে দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গার রয়েছে, এখানে আমাদের একটা কিছু জামা ঝুলছে অলরেডি, জ্যাকেট।
এটা হচ্ছে স্টিম আয়রন, আয়রন করার বোর্ড এটা, আর ওটা হচ্ছে আয়রন, মানে আপনি আপনার ইচ্ছা মতো চাইলে আয়রন জামা কাপড়ের করে নিতে পারবেন। এই একটা ক্যাবিনেটের একটা পার্ট গেল। আচ্ছা এই দেখুন, এই হচ্ছে সেফটি ভল্ট, সেফটি ভল্ট। এইটাও কিন্তু ওই যে ট্যাগটা দেখালাম সেটা দিয়ে কন্ট্রোল করা যায়। এই হচ্ছে ড্রয়ার, এই হচ্ছে আর একটা ড্রয়ার। আচ্ছা এখানে এই যে একটা কাগজ দিয়ে দিয়েছে, লন্ড্রি চার্জ, কোন আইটেমের কি লন্ড্রি চার্জ নেয় ওরা সেটা এখানে লিস্ট দিয়ে দিয়েছে। তো যার যেটা দরকার লন্ড্রি সার্ভিস সে সেরকম ভাবে নিয়ে নেবে। এই হচ্ছে আর একটা ক্যাবিনেট, এই যে বাথরুম দেওয়া রয়েছে, সঙ্গে হ্যাঙ্গার রয়েছে। এখানে দুটো শু মানে এই দেওয়া আছে, স্লিপার দেওয়া আছে ঘরে ইউজ করার জন্য। আমি আর স্লিপারগুলো খুলে ঠিক আছে চলুন দেখিয়ে দিই। এই হচ্ছে দুটো স্লিপার আছে এর ভেতরে, ঠিক আছে, পুরো সিল করা থাকে স্লিপার, একদম সিল করা। এবারে একটা রুমের ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখাবো, ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এটা নিয়ে আমার আলাদা করে ডেসক্রিপশন করার কিছু নেই, বেটার হচ্ছে আপনারা খুব ভালোভাবে জিনিসটা দেখুন। প্রচুর এখানে হ্যান্ড টাওয়েল দেওয়া হয়েছিল, রয়েছে এই একটা টাওয়েল রয়েছে, শাওয়ার টাওয়েল, আর এখানে ডেন্টাল কিটস আছে, এছাড়া নানা রকম সোপ আছে, আর এই দেখতে পাচ্ছেন কন্ডিশনার, সোপ, এখানে আর একটা সোপ, জলের বোতল রয়েছে, প্লাস জল খাওয়ার জন্য একটা গ্লাস পর্যন্ত দিয়েছে ওরা, ঠিক আছে। এই একটা ফেস মিরার রয়েছে, বড় বড় দুটো লাইট রয়েছে, সামনে তো বড় মিরার রয়েছে, আর এই যে বিশাল বাথটব, হ্যান্ড শাওয়ার রয়েছে সঙ্গে। আর এর সাথেও এই যে মানে বাচ্চাদের ইউজ করার জন্য সোপ, বিভিন্ন রকম ফোম, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই হচ্ছে শাওয়ার এনক্লোজার, এই ভেতরটা হচ্ছে শাওয়ার এনক্লোজার, যার ভেতরে কেউ এমনি শাওয়ার নিতে পারে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে ভেতরে এই ওপরে শাওয়ার রয়েছে, এই হ্যান্ড শাওয়ার, আর এইখানটা দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়, এই জিনিসটাকে দিয়ে এটাকে দিয়ে কন্ট্রোল করতে হয়। তা এর ভেতরেও কিন্তু এখানে ময়েশ্চারাইজার, বডি কাম হেয়ার শ্যাম্পু সেগুলোও রয়েছে। এখানেও টাওয়েল দেওয়া রয়েছে অলরেডি দোকানে, এখানে এতগুলো অনেকগুলো টাওয়েল দেওয়া রয়েছে। এটা গেল ওয়াশরুম। এবারে হচ্ছে দেখাবো আপনাদেরকে আর একটা পার্ট, টয়লেট। এই হচ্ছে টয়লেট, অ্যাবসলিউটলি ওয়েস্টার্ন কমোড, বেসিন রয়েছে এখানে। এখানেও কিন্তু ফোন আছে, কারণ হতেই পারে কেউ টয়লেটে বা ওয়াশরুমে রয়েছে, রুমে যদি রিং হয়, ওরা যদি কোনো কারণে রিং করে, এখান থেকে সেটা পিক আপ করা যেতে পারে। এছাড়াও একটা মানুষ বাথরুমে, টয়লেটে বা ওয়াশরুমে যখন থাকে, হতেই পারে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে কোনো মানুষের অসুস্থতা হতে পারে, এখান থেকে সে ডায়াল করে ওদেরকে ইনফর্ম করতে পারে। এই কারণে এই ফোনগুলো স্পেশালি দেওয়া থাকে। আর এখানে তো সাবান টাবান সবই রয়েছে, দেখতে পাচ্ছেন। আছে বড় একটা জিনিস, এই হচ্ছে, এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট মেশিন, আপনি আপনার ওয়েটটা মেজার করতে পারেন। আচ্ছা এই হচ্ছে, এবারে দেখাচ্ছি, এটা হচ্ছে লাগেজ রাখার একটা, আপারটা হচ্ছে ডেস্ক আর নিচেরটা হচ্ছে শু র্যাক। আচ্ছা এই যে আপনাদেরকে আইটিসি রুমটা যেটা দেখাচ্ছি, বলে দিচ্ছি, এটার অনেকগুলো ফেস হয়, ঠিক আছে। আমরা যেটাতে রয়েছে এটা হচ্ছে আইটিসি রয়্যাল, ঠিক এর পাশেই আছে আইটিসি সোনার। আর
আইটিসির অনেকগুলো গ্রুপ হয়, হয়তো আপনারা অলরেডি জানেন যারা এই ভিডিওটা দেখছেন, তবুও একটুখানি আমি বলে দিচ্ছি। আইটিসি মানে রয়্যাল একটা, আইটিসি সোনার আছে, আইটিসি হেরিটেজ আছে, আইটিসি ওয়েলকাম আছে, আইটিসি ফরচুন আছে, অনেক কিছুই আছে। আচ্ছা, আইটিসি রয়্যাল এবং আইটিসি সোনার, এটা জাস্ট একটুখানি আমি আপনাদেরকে একটা জাস্ট বলছি, সেটা হচ্ছে যে দুটোতেই কিন্তু নানা ধরনের ডাইনিং ফেসিলিটি আছে, নানা রকমের রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, রেস্টুরেন্টের টাইম আলাদা হয়, কোনোটা অল ডে ডাইনিং চলে, কোনোটার পার্টিকুলার কিছু টাইম থাকে। আপনারা আমাদের অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখবেন যে সেখানে আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছি, খাওয়া দাওয়া করেছি বা কিছু খাবো দাবো, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আইটিসি রুমের বিভিন্ন ক্যাটাগরি হয়, স্পেশালি আইটিসি রয়্যাল বেঙ্গলের কথাই আমি বলছি। সেটা হচ্ছে টাওয়ার এক্সক্লুসিভ, আইটিসি ওয়ান, আইটিসি রেসিডেন্স, আইটিসি এক্সক্লুসিভ স্যুট, নানা রকমের হয়। তো আমার এটা হচ্ছে টাওয়ার ওয়ান। আমি যে রুমটা নিয়েছি এটার ক্যাটাগরি হচ্ছে টাওয়ার্স ওয়ান, আর এটার প্ল্যান হচ্ছে লাক্সুরি প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে লাক্সুরি প্ল্যান, এর সাথে অনেক কিছু কমপ্লিমেন্টারি আছে, ঠিক আছে। যেমন আমার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, ব্রেকফাস্টের ভিডিও আপনারা দেখতে পাবেন। আমাদের লাউঞ্জ অ্যাক্সেস কমপ্লিমেন্টারি আছে, এরকম কিছু কমপ্লিমেন্টারি জিনিস আছে। আর আমি যেহেতু আইটিসি রয়্যালের মেম্বার, লাইফ টাইম মেম্বার যেহেতু, সেই জন্য আরও কিছু ফেসিলিটিস আছে আমার, আমিও সেসব ফেসিলিটিসগুলো পাই। আপনারা যদি মনে করেন আইটিসি মেম্বার হতে পারেন, মেম্বারের ক্যাটাগরি থাকে, একটা দুটো ক্যাটাগরি থাকে, তো যাই হোক আমার ক্যাটাগরিটা কোনো একটা, সেটা নয় থাক সে ব্যাপারটা। তো যারা মেম্বার তাদের কিছু এক্সট্রা বেনিফিট থাকে, এক্সট্রা কিছু ফেসিলিটিস থাকে, তো এই হচ্ছে ব্যাপার। আর নানা রকম আইটিসির মানে একটা কি বলবো, ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট হোটেল বিজনেস মানে গ্রুপ একটা যাকে বলে, এখানে এসে থাকলে খেতে বেশ ভালোই লাগে। তো যারা যারা মানে ভিডিওটা দেখছেন হয়তো অনেকেই জানেন আইটিসির সম্বন্ধে, তারা আইটিসির সত্যি কথা বলতে মেম্বারশিপও নিতে পারে। আর মেম্বারশিপ নিলে ওই যে বললাম এক্সট্রা কিছু বেনিফিট থাকে, এক্সট্রা অনেক কিছু কমপ্লিমেন্টারি অনেক কিছু পাওয়া যায়। আর মেম্বারশিপ দেখুন, মেম্বারশিপের রেটটা কিন্তু ভ্যারি করে। আমি এটা এক্ষুনি বলতে পারবো না যে মেম্বারশিপ কত দিয়ে আমি মেম্বারশিপও নিয়েছি, সেটা বলা যায় না। এটা অনেক সময় বিভিন্ন বড় বড় হোটেল থেকে ওরা নিজেরাই কন্ট্যাক্ট করে অফারটা দেয়। আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল, আমি কিন্তু কন্ট্যাক্ট করিনি, ওরা নিজেরাই আমাকে কন্ট্যাক্ট করেছিল, কন্ট্যাক্ট করে ওরা আমাকে অফার দিয়েছিল। তো সেটাই আমি পেয়েছি, সেটাই আপনাদের সাথে সত্যি শেয়ার করছি। আর আপনাদের ক্ষেত্রে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা এসে এখানে থাকতেই পারেন, মানে যদি মেম্বারশিপ নাও নেন তাহলেও থাকতে পারেন, আর ডাইনিং ফ্যাসিলিটিও নিতে পারেন। যদি নাও থাকতে চান, আইটিসির যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে, নানা রকম রেস্টুরেন্টগুলো, নানা ধরনের রেস্টুরেন্ট, মাল্টি কুজিন থেকে কন্টিনেন্টাল, এক্সক্লুসিভ ইন্ডিয়ান, নানা রকম যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা অ্যাভেল করতেই পারেন। এই যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, এর একটা খুব বড় জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যে রুমটা পেয়েছি, একটা তো আমাদেরকে অলরেডি প্ল্যানটা বললাম, কোন প্ল্যানে আছি আমরা, লাক্সুরি প্ল্যানে আছি। আর রুমটা সমস্ত কিছু বললাম, আমাদের 52 ফ্লোর, ঠিক আছে। 52 ফ্লোর মানে 53 তলা, বাংলায় বললে 53 তলায় আমরা আছি। এই দেখুন, এই যদি কার্টেনটা সরাই, এই সিটি ভিউ রুম, বাইরে থেকে কলকাতা শহরটাকে এই একটা নাইট ভিউ দেখাচ্ছি, কিন্তু খুব রিফ্লেকশন হচ্ছে বলে ভালোভাবে দেখাতে পারছি না। কালকে সকালবেলা আপনাদেরকে মর্নিং ভিউটা দেখাবো, বাইরে থেকে মেট্রোর লাইন দেখা যাচ্ছে। কালকে সকালবেলা মর্নিং ভিউ আপনাদেরকে দেখাবো। হচ্ছে একটা আইটিসির বই যেটা থাকে রুমের ভেতরে, এর ভেতরে আইটিসি রিলেটেড যাবতীয় কিছু, ওদের নানা রকম ফেস্টিভ্যাল, কার্নিভাল, হোটেল, সমস্ত কিছু ডিটেল এখানে দেওয়া থাকে, রুমের মধ্যে থাকে। তো এটা থেকে মানে আইটিসির সম্বন্ধে, আইটিসিকে এক্সপ্লোর করতে হলে এই বইটা পড়া যেতে পারে। কি একটা জিনিস দেখাচ্ছি,
সেটা হচ্ছে এটা একটা কেক, যেটা আমি আইটিসি থেকে পেয়েছি। এই যে একটা কেক, একটা চকলেট কেক, স্ট্রবেরি আর কিছু বেরিজ দিয়ে ওরা উপরে গার্নিশ করে দিয়েছে। এই কেকটা কমপ্লিমেন্টারি। তো এই মুহূর্তে কেকটা কাটছিও না, খাচ্ছিও না। পরে কেকটা খাবো, কারণ বেশ খানিকক্ষণ একটু আগে এবার আমরা লাঞ্চ করে এসেছি, তাই জন্য এই মুহূর্তে কেকটা টেস্ট করতে পারবো না। তো এই হচ্ছে কেকটা, আপনাদের সাথে দেখালাম। ওরা এটা মেম্বারদেরকে হয়তো ওরা কমপ্লিমেন্টারি দেয়, তো সেটা আমি পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই আপনারা দেখতে পাচ্ছেন সিটি ভিউ। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে রুম, মানে হোটেলে যে রুমে রয়েছি আমরা, সেই রুম থেকে সিটিটা সকালবেলা কেমন দেখতে লাগে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর সামনে একটা লবি তো রয়েছে নিচে, আমরা যদিও 52 ফ্লোর মানে 52nd ফ্লোরে রয়েছি, অর্থাৎ 53 তলা। আর নিচে লন আছে, লন ছাড়া সামনে দিয়ে গাড়ি প্রচুর চলে যাচ্ছে, মেট্রো ট্র্যাক রয়েছে দেখা যাচ্ছে, যদিও খুব আর্লি মর্নিং, এখন বেশ অনেকটা কুয়াশা রয়েছে। আর আমরা যেহেতু সিটি ভিউ রুমটা পেয়েছি, তাই জন্য সিটি ভিউর পোর্শন দেখা যাচ্ছে। এছাড়া ইনসাইড রুমও আছে, ভেতরে ওদের সুইমিং পুল, গার্ডেন আছে, সেরকম ভিউয়ের রুমও আছে। তো সিটি ভিউ রুমে থাকলে সিটির আউটসাইড ভিউটা সেটা দেখা যায়। সেটাই আপনাদেরকে সকালবেলা যেরকম দেখতে লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।